বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একচ্ছত্র যে ক্ষমতা ছিল সেটা খুব অল্প সময়ের মধ্যেই ম্লান হয়ে যাচ্ছে, এবং 2 দিনেই। এখন বিচারকরা তার কথা শুনছে না, এখন মানুষ শুনছে না। বিশেষ করে তার ন্যাক্কারজনক পরাজয় ঘটছে নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির বিজয়ের মধ্য দিয়ে। এমন কোনো চেষ্টা নেই, হুমকি ধামকি থেকে শুরু করে সবকিছু ডোনাল্ড ট্রাম্প করেছেন, কারণ এটা হচ্ছে তার আদি নিবাস ট্রাম্পের। তো এই দুর্গটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। শুধু তাই না, এখন কি কি কারণে এখানে বিশ্লেষণ চলছে যে, এবং এই বছরের শুরুতেই ক্ষমতা এসেই কিন্তু এখন শেষ প্রান্তে এসে ধাক্কা খাচ্ছে, 1 বছরও যায়নি, তার মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা পারদ সেটা নিচের দিকে নামছে। হুমকি ধামকি সারা বিশ্বে তার অবিশ্বস্ততা, কেউ তাকে বিশ্বাস করে না। এবং আমেরিকার রাজনীতিকরা কূটনীতিকরাই বলেন যে ডোনাল্ড ট্রাম্প আজকে কি বলবেন পরের দিন সেটা উল্টাবেন, আজকে যেটা করবেন পরের দিন সেটা উল্টাই দেবেন। হচ্ছেও তাই। বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন কি কি কারণে, তারপরে মিত্রদের দূরে ঠেলে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েন করেছেন, সরকারি দপ্তরগুলো ওলটপালট করে দিয়েছে এবং প্রচুর চাকরিচ্যুতি ঘটেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে এক প্রকার নাজেহাল করে ছেড়েছেন। ফলে এতগুলো শক্তি, যার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মার্কিন জনগণ জড়িত, তাদের কাছে এখন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো একটা বিষের মতন, যে এই বিষ কখন যাবে সেই চিন্তাই তারা করছেন। ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার অবশেষে কিছুটা ম্লান হলো, এবং সেটা ঘটছে মাত্র 2 দিনে। সেটা কি, মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র সহ বিভিন্ন নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির নেতারা জয় পেয়েছেন। বুধবার মার্কিন সুপ্রিম কোর্টে একদিকে মানে সেই নিউ জার্সি, ভার্জিনিয়া, এই দুইটা এবং নিউ ইয়র্ক সহ 3টা জায়গায় পরাজয় ঘটছে রিপাবলিকানদের ব্যাপকভাবে। অন্যদিকে বুধবার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা সন্দেহ প্রকাশ করেছেন যে সংবিধান ট্রাম্পকে যে জরুরি ক্ষমতা দিয়েছে তা ব্যবহার করে তিনি বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন কিনা। অর্থাৎ তার মতন করে যে এই যে শুল্ক নিয়ে যে যুদ্ধ শুরু করছে যে একটা দেশের উপরে, এইটা তার যে জরুরি ক্ষমতা দিছে তার আওতায় তিনি পারেন কিনা। এখন বিচারকরাও সেটা নিয়ে চিন্তা করছে। ব্যাপক কূটকৌশলের পরও নিউ ইয়র্কের মেয়র হওয়া থেকে জোহরান মামদানিকে ঠেকাতে পারেনি ট্রাম্প। ভার্জিনিয়া, নিউ জার্সিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবিগালি স্প্যানবার্গার এবং মিকি শেরিল। যদিও এই এলাকাগুলোয় ডেমোক্র্যাটদের প্রভাব বেশি, তারপরও তারা বড় জয় পেয়েছে। অর্থাৎ প্রভাব থাকলেও বড় জয় পেয়েছে। সেখানে এতটা জয় পাবে রিপাবলিকানরা কল্পনা করতে পারেনি। এই জয়ের আগে থেকেই যদিও ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু করেছে প্রতিদ্বন্দ্বীরা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ভাল্লুককে খোঁচা দিলে সে গর্জন করে রুখে দাঁড়াবেই। ইলিয়নের গভর্নর আরেক ডেমোক্র্যাট জেবি পিটোস্কার ট্রাম্পের নীতির বিরোধিতা করেছেন। আদালতে ট্রাম্পের মুখোমুখি হচ্ছে তহবিল ছাঁটাইয়ের শিকার বিশ্ববিদ্যালয়গুলো। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো এখন আদালতে ট্রাম্পের মুখোমুখি হচ্ছে যে তাদের বাজেট অবৈধভাবে কাটা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্টের অগাধ ক্ষমতা, তবে ট্রাম্পের মতো কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউসকে রাজদরবার মনে করেননি। রিপাবলিকান কংগ্রেসে ট্রাম্পের এতটাই নিয়ন্ত্রণ যে তার আগ্রাসী ক্ষমতা চর্চার উপর নজরদারি করার মতো কেউ নেই। আর ট্রাম্পের জীবনের একটাই মন্ত্র হলো সব বাধার জবাব দিতে হবে আগ্রাসী ভাবে, আর প্রতিটা হিসাব যথাযথভাবে চুকাই দিতে হবে। অর্থাৎ তার যে প্রতিপক্ষ থাকবে তাকে সে আগ্রাসী ভাবে জবাব দেবে, আগ্রাসী ভাবে তার কর্মকাণ্ড থামায় দেবে। যার জন্য ইলন মাস্ক পর্যন্ত ছিটকে কিন্তু চলে গেল ট্রাম্পের কাছ থেকে। মঙ্গলবারের ডেমোক্র্যাটদের জয়ের জবাব আগ্রাসী ভাবে দিতে পারেন ট্রাম্প। ইতিমধ্যে তিনি পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। মামদানির জয়ের আগেই তিনি নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল কমানোর হুমকি দিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন এবং
সময়ের আগেই বিভিন্ন অঙ্গরাজ্যের মানচিত্র পুনর্নির্ধারণের চেষ্টা করেছেন। তবে যাই করুক না কেন, মার্কিনীদের আস্থা হারাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েকটা জরিপে দেখা গেছে তারা মনে করছেন ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র খারাপ পরিস্থিতির মধ্যে এগুচ্ছে, অর্থনীতিও নড়বড়ে। আর কয়েকটি নির্বাচনের ফল দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ না হলেও মঙ্গলবারের ডেমোক্র্যাটদের জয় এই ইঙ্গিত দিচ্ছে যে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকানদের জন্য সহজ হবে না। তার মানে মধ্যবর্তী যে নির্বাচনটা হবে সেটা সহজ হবে না, সেখানে ধরাও খেতে পারেন ট্রাম্প, কারণ ইতিমধ্যে বিভিন্ন সেক্টর মার্কিন জনগণ খেপে যাচ্ছে। দর্শক।